إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال الله جل في علا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. قال الله سبحانه وتعالى على لسان إبليس: قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال سبحانه: يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে প্রকাশ্যে গড়ে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, শুরুতে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের যেই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে চলে যাব। আলোচ্য বিষয়টি হচ্ছে, আমরা শয়তানের কর্মচারী বা সহযোগী যেন না হই, দ্বীনের ব্যাপারে আমাদের উদারতা প্রদর্শন করতে পারি। এই বিষয় নিয়ে আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই আলোচ্য বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা দৃষ্টি আকর্ষণ করব। এর আগে যেই পয়েন্টটি আমি আপনাদের আজকের আলোচনা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে, জুমার দিনে যারা মসজিদে উপস্থিত হবেন, মসজিদে উপস্থিত হওয়ার সুন্নাহ হচ্ছে মসজিদে তিনি আগেই আসবেন। যেহেতু আপনি জুমাতে আসছেনই, কোনো সন্দেহ নেই আপনি জুমার সলাতের জন্যই আসছেন, তাহলে আপনার জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আপনি আগেই আসবেন। পরিপূর্ণ ফজিলতটুকু নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন যাতে জুমার সলাতে আগে আসতে পারেন। এর ফজিলত সম্পর্কে আমি এখানে মনে হয় 1 বা 1.5 বছর আগে বিস্তারিত আলোচনা করেছি, আমার খেয়াল আছে। এর অন্যতম বড় ফজিলত হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহর বান্দারা মাহশরের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে কাছে যেতে পারবে ওই ব্যক্তি যে জুমার সালাতে আগে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এই বিষয়ে গুরুত্ব দেবেন যাতে করে জুমার সালাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। দ্বিতীয় নম্বর, জুমার সালাতের একটা অংশ হচ্ছে জুমার খুতবা। এটি শোনাও সালাতের অংশ, ফরজ। আপনি মনে করেছেন এটি মৌলবী ওয়াজ করতেছে, না, এটা মৌলবী বা খতিবের ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে অন্য মসজিদে যেটা হয় সেগুলো হচ্ছে ওয়াজ, সেগুলো শোনাও জায়েজ নেই,
সেগুলো না শোনাই হচ্ছে ওয়াজিব বেদাত হওয়ার কারণে। কিন্তু এটা হচ্ছে খুতবা, এটা ফরজ শোনা, বুঝতে পেরেছেন? সুতরাং দুইয়ের মধ্যে পার্থক্য জানতে হবে। আপনি মনে করছেন ওই মৌলবীর ওয়াজ না, এটা মৌলবীর ওয়াজ বায়ান নয়, এটা হচ্ছে ফরজ, শুনতে হবে। যিনি এখানে অংশ অ্যাটেন্ড করেন নাই তার অ্যাটেন্ডেন্সটা বুঝেন, তার হাজিরি বাতিল হয়ে যাবে, জুমার হাজিরি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা আমার কথা নয়, সরাসরি সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাজিরি থাকবে না। সুতরাং তো আপনি কষ্ট করে আসলেন, কিন্তু হাজিরা ছাড়া বেতন পাবেন কিনা? বেতন পাবেন না, এই খেয়াল রাখতে হবে। কারণ যেই দিন হাজিরি নেই সেদিন বেতন নেই। সুতরাং হাজিরিটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। এটা জুমার ফজিলত থেকে আপনি সম্পূর্ণ মাহরুম হয়ে যাবেন। জুমাটা আদায় হয়ে যাবে, দায়িত্ব থেকে আপনি মুক্ত হবেন, কিন্তু জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই, যিনি মসজিদে আসবেন তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, এটা হচ্ছে সুন্নাহ। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তিনি যেন মসজিদে না বসেন যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করবেন। এটা মুস্তাহাব নয়, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছাকৃত তরক করে তাহলে সে গুনাহগার হবে না। এই ফতোয়া আমরা বহুবার এই স্টেজ থেকে দিয়েছি। কিন্তু এই স্টেজ থেকে আমি এই কথাও বলেছি, যদি জুমার দিনে মসজিদে আসার পরে তাহিয়াতুল মসজিদ না পড়ে তাহলে তিনি গুনাহগার হবেন। বুঝতে পেরেছেন? কারণ তাহিয়াতুল মসজিদ না পড়ে যদি কেউ বসে যায় সে আল্লাহ রাসূলের নির্দেশ লঙ্ঘন করলো, এই জন্য গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? সুন্নতে মুআক্কাদার কারণে নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন, এই জন্য আপনি বসবেন না। 4 নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে এই, মসজিদে এসেছেন, দেখেছেন মসজিদে জুমার আজান হচ্ছে, তাহলে মসজিদে নামাজের নিয়ত করবেন না। আজানের সময় কোরআন তেলাওয়াত করবেন না। আজানের সময়, এটা আমি এখানে আলোচনা করেছি, আমার খেয়াল আছে বেশি দিন নয়, এটা এই বছরের মধ্যে, মানে এই বছরের হয়তো মনে হয় 5ম অথবা 6ষ্ঠ মাসের মধ্যে আমি আলোচনা করেছি। আজানের সময় সালাতের নফল সালাতের নিয়ত করবেন না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ হচ্ছে আপনি আজানের উত্তর দিবেন আগে। আমরা লক্ষ্য করেছি অনেককে দেখা যাচ্ছে যে আজানও হচ্ছে, তিনি মনে করছেন যে আমি 2 রাকাত সুন্নত পড়ে বসে যাই, না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। তিনি হোল্ড করবেন, অপেক্ষা করবেন, আজানের উত্তর দিবেন, আজানের দোয়া শেষ হবে, আজানের জবাব শেষ হবে, তারপরে তিনি 2 রাকাত পড়বেন, তারপরে তিনি বসবেন। শুধুমাত্র যখন জুমার খতিবের আজান দেওয়া হয়ে থাকে, কারণ যেহেতু খুতবার আজানের পরে আর আপনার সেখানে কি নেই, স্পেস নেই, সুযোগ নেই, এই সময় আজান যখন দেওয়া হবে তখন আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে আপনি বসে যাবেন। কারণ হলো এরপরে আপনার খুতবা শোনাটা ওয়াজিব হয়ে যাবে, যেহেতু খুতবাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য যেহেতু দেরি করে আসছেন, আবার খুতবার সময় আপনি ইমাম থেকে সময় নিয়ে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, এই সুযোগ আপনি পাবেন না। ফলে আপনার একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনার কী হবে, তরক হবে। সেটা হচ্ছে আপনি আজানের জবাব দিতে পারবেন না, কিন্তু আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যেতে হবে, তাহিয়াতুল মসজিদ তখন পড়বেন। খতিব যখন খুতবা দিচ্ছেন তখন আপনাকে মসজিদে আসলে, সেটা শেষ পয়েন্ট যেটা দৃষ্টি আকর্ষণ করছি, শেষ পয়েন্টে খতিব যখন খুতবা দেবেন তখন যিনি মসজিদে ঢুকবেন তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, এমনি বসবেন না, তাহলে তিনি গুনাহগার হবেন এবং সুন্নাহ পরিপন্থী আমল করেছেন। এই মর্মে সুস্পষ্ট সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবীকে, সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম, তিনি জুমার খুতবার সময় উপস্থিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়ে এর রাকাতাইনি সুম্মা জিলিস, 2 রাকাত পড়ো তারপরে বসো, 2 রাকাত পড়ো তারপরে বসো। সুতরাং এই সুন্নাহগুলো আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, মানে আমরা কি সুন্নাহ সম্পর্কে আলোচনা করব, নাকি আমরা আসলে মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করব, কোন দিক থেকে আলোচনা শুরু করব, কোন দিকে আলোচনা শেষ করব, এই জন্য আমরা আর এত বিষয় আলোচনা করতে পারি না। কিন্তু এগুলো আপনাদের দায়িত্ব, কারণ দিন তো এটা জ্ঞানের বিষয়, আন্দাজে চলার বিষয় নয়। মানে আন্দাজের উপর কোনো আমল করার কোনো বৈধতাই নেই। তাই আপনি যখন কোনো আমল করবেন আপনাকে নিশ্চিত হতে হবে, কনফার্ম হতে হবে
যে এই আমলটুকু আমি করতেছি এটা সুন্নাহ কিনা, এটা জিজ্ঞেস করবেন না জায়েজ কি না জায়েজ, বললে করতে পারবো কি পারবো না, সুবিধা আছে কিনা, বলে কোনো অসুবিধা আছে কিনা। আমাদের লোকেরা প্রশ্ন করে এগুলো প্রশ্ন গলত প্রশ্ন। সুন্নাহ কিনা সেটা আমলযোগ্য, আর সুন্নাহ নয় তাহলে সে তার কাছেও আপনার যাওয়ার দরকার নেই, আপনি সেটা তালাশ করে বের করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। সে আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের কর্মচারী অথবা সহযোগী হবেন না, দ্বীনের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন। এটা হচ্ছে মূল পয়েন্ট আলোচ্য বিষয়টা। এখানে প্রথমে শয়তান সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। মানুষের প্রতি শয়তানের যে শত্রুতা, বিদ্বেষ, দুশ্মনী, এটা চিরন্তন এবং অপরিহার্য। কারণ শয়তান যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে, সেটা হচ্ছে আদম সন্তানদের কারণে, আদমের কারণে। এখন আদমের সাথে শয়তানের বন্ধুত্ব করা বা শয়তান বন্ধু হওয়ার সামান্যতম কোনো সুযোগ মোটেও নেই, চিরন্তন শত্রুতা। যেমন উদাহরণ খুব সংক্ষেপে যদি বলি, বেশি কঠিন না হয়, যেমন বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা, এটা অপরিহার্য একটা শত্রুতা। শিরক আর ঈমান কোনোদিন এক জায়গায় কি হয় না, একত্রিত হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে লাতাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন হচ্ছে যারা মুশরিক এবং ইহুদি তারা। সুতরাং আপনি সেখানে গিয়ে বন্ধুত্ব তালাশ করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে শয়তানের সাথে বন্ধুত্বের কি পথ খোঁজা, শয়তানের সাথে বন্ধুত্বের পথ খোঁজা। আপনি শয়তানকে যতই বন্ধু বানান না কেন, শয়তান আপনাকে সেই ছাড় কোনোদিন দেবে না, শয়তান আপনাকে সেই ছাড় দেবে না। যেহেতু সে একটা এজেন্ডা নিয়ে আসছে, সে এজেন্ডা, তার এজেন্ডা সম্পর্কে আলোচনা করব। আসুন এই বিষয়টি জানার পরে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণেই শয়তান শেষ পর্যন্ত জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত হয়ে দুনিয়াতে আগমন করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জান্নাত থেকে আসতে হয়েছে, শয়তানের কারণেই আসতে হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা সাদের 77-78 নম্বর আয়াতের মধ্যে বলেন, শয়তান যখন আদম আলাইহিস সালাতুকে সিজদা করতে রাজি হলো না, অস্বীকার করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। বের তো দুজনকে করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করেছেন, আবার শয়তানকে কি করেছেন, বের করেছেন। কিন্তু শয়তানকে যেভাবে বের করেছেন এই পদ্ধতিটা, আর আদম আলাইহিস সালামকে যে পদ্ধতি বের করেছেন সেটা এক নয়। শয়তানের ক্ষেত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার করেন নাই। ফাখরুজ মিনহা, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, কারণ তুমি বিতাড়িত শয়তান। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত হিসেবে আখ্যায়িত করেছে। রাজিম, এখানে রাজিম বলতে বোঝা যাচ্ছে রাজিম আর রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয়েছে। এরপর আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আমার লানত তোমার উপর। অনেক বেশি অবাধ্য ছিল না। আজকে আমাদের অবাধ্যতার লিস্ট যদি তৈরি করি আর শয়তানের অবাধ্যতার লিস্ট তৈরি করি, তাহলে এই অভিশপ্ত শয়তান যে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, তার অবাধ্যতার লিস্ট অনেক লম্বা ছিল না। কিন্তু আল্লাহ তাআলার সাথে হওয়ার কারণে সেটা এত ভয়ঙ্কর হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সমস্ত মাখলুকাতের, সমস্ত কিছুর মধ্যে যেই রহমত ব্যাপৃত আছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার লানত একেবারে বিচার দিন পর্যন্ত তোমার উপর অবধারিত করে দিয়েছি। এইভাবে আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন। এখন যখন আল্লাহর শয়তান তো আল্লাহ সম্পর্কে জানেন,
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আল্লাহ সম্পর্কে এখনো কনফিডেন্স তৈরি করতে পারিনি। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাগ করার কিচ্ছু নেই। আমাদের এখনো কনফিডেন্স আল্লাহ সম্পর্কে খুব কম। অনেক জায়গায় মানে আমরা এখনো দেদুল্যমান অবস্থার মধ্যে আছি, বিশ্বাস করি না এরকম একটা অবস্থার মধ্যে আছি। শয়তান তো 100% কনফিডেন্স। ফলে শয়তান দেখলো যে আমাকে তো জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাকে তো রহমত থেকে কিয়ামত পর্যন্ত বঞ্চিত করে দেওয়া হচ্ছে, এখন অন্তপক্ষে একটা দরখাস্ত যদি দিতে পারি, ছোট্ট একটা দরখাস্ত দিয়ে দিই। কারণ শয়তান তো জানে যে আল্লাহ তাআলার রহমত তো বিশাল, যে যদি দরখাস্ত দিয়ে দিই দরখাস্ত কবুল হয়ে যাবে। তখন শয়তান একটা দরখাস্ত মেলে দিল। শয়তান আল্লাহ তাআলার কাছে বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, আমার তো কিয়ামত পর্যন্ত আপনি অভিশপ্ত করলেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে পুনরুত্থান পর্যন্ত আমাকে অন্তপক্ষে জীবনটা দিয়ে দেন। শয়তান দেখলো যে মানে একটা দরখাস্ত আল্লাহ তাআলা করেছে, যেহেতু আল্লাহ তাআলা মহান, তাকে অভিশপ্ত করার পরেও, তাকে বের করে দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এই আমরা অনেকেই আছি যে আমাদের দুষ্ট শয়তান সে আমাদের বলে যে মনে হয় আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। গলত, এটা একেবারেই গলত। সাথে সাথে দোয়া কবুল। ক্বালা ইন্নাকা মিনাল মুনদারিন, হ্যাঁ যাও, একটা কিছু চাইতে পারো, দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলার কাছে দিতে কোনো অভাব নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে কোনো অভাব নেই। আপনি অনেকে মনে করেন যে, আমরা অনেকে মনে করি যে আল্লাহর কাছে চাইলে হয়তো পাবো না, এটা গলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন তো পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন এই অবকাশটুকু পেয়ে গেল শয়তান, মালউন অভিশপ্ত শয়তান, তখন সে আল্লাহ তাআলার কাছে মানে তার পরিকল্পনাও তুলে ধরল, তার দৃষ্টতা দেখেন। কারণ এখন তো সুযোগ পেয়ে গেছে, এখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ তাআলার কাছে তার পরিকল্পনা তুলে ধরছে। ক্বালা, শয়তান বলল, ফাবিমা আগওয়াইতানি, যে কারণে, যাকে সামনে রেখে, যে উদ্দেশ্যে আপনি আজকে আমাকে আপনার রহমত থেকে পরিপূর্ণ বিতাড়িত করে দিয়েছেন, আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, আমাকে বিভ্রান্ত করে দিয়েছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার ওই সিরাতে মুস্তাকিমে তাদের জন্য আমি ওঁত পেতে থাকবো সব সময়। এই যে শত্রুতা ঘোষণা করতেছে আপনাদের বিরুদ্ধে, লাআকুদান্না লাহুম, মানে তাদের জন্য আমি জায়গায় জায়গায় সিরাতুল মুস্তাকিমের যত জায়গা আছে সব জায়গায় কি করব, তাদের জন্য আমি বসে থাকবো, ওঁত পেতে থাকবো। তারপরে কিভাবে ওঁত পেতে থাকবো? ওঁত পেতে থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে চেষ্টা করবো আসার জন্য। সামনের দিক থেকে যদি তারা আমাকে ধরে ফেলতে পারে, তাহলে মিন খালফিহিম, পিছনের দিক থেকে। পিছনের দিক থেকে যদি যেতে না পারি, আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক থেকে না পারলে আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো। আপনি ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি ভালো করে জানেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকে আপনি পাবেন না আপনার শুকরিয়া করবে, তারা আপনার শুকরগুজার হবে না, তারা আপনার সাথে অকৃতজ্ঞ হবে। আমি দিব না তাদেরকে শুকরিয়া আদায় করতে। বাস্তবেই শয়তান যেই আল্লাহর কাছে যে পরিকল্পনা পেশ করেছে, আমরা আদম সন্তানরা অনেকেই মানে শয়তানের সেই ধারণাটাকে কি করেছি, অনেকটা বাস্তবায়ন করেছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবায়ের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সূরা সাবায়ের 20 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ সাদাকা আলাইহিম ইবলিসু যান্নাহু, আল্লাহ তাআলা বলতেছেন ইবলিস তার ধারণা যেটা ছিল সেই ধারণাকে তাদের কাছে সত্যায়িত করতে পেরেছে। ফাত্তাবাউহু, যে আদম সন্তানদেরকে আমি মর্যাদা দিয়ে আমার বিধান দিয়েছিলাম, তারা শেষ পর্যন্ত ফাত্তাবাউহু, এই শয়তানের অনুসরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, শুধু মুমিনদের মধ্যে একদল অল্প কিছু সংখ্যক লোক, এরা ছাড়া। এখান থেকে বুঝতে পেরেছেন যে মানে আমরা যারা আছি, ফারিকাম মিনাল মুমিনিন, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মুমিনদের মধ্যে বেশিরভাগ মুমিনরাও তার অনুসারী হবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে খুব স্পষ্ট। যারা কোরআনের আরবি ভাষা বুঝেন তারা বুঝতে সহজ, খুবই মানে এই ফারিকের মধ্যে আমরা বেশিরভাগ লোকই শয়তানের কর্মচারী, বেশিরভাগ লোকই শয়তানের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। কিভাবে করতেছি সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। ফলে শয়তান
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কাজ কিভাবে সে বাস্তবায়ন করবে সবকিছু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন এই কথা বলেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খেয়াল রাখো, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যদি আমার সত্যিকার বান্দা হয়ে থাকে, ইন্না ইবাদি, যারা আমার বান্দা হবে, তাহলে বোঝা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক এগুলো বান্দা আল্লাহর আসলে, কিন্তু আমল এবং কাজের দিক থেকে কার বান্দা? বুঝতেছেন না আমার কথা? শয়তানের বান্দা। আপনার লজ্জা করতেছেন কিছু? লজ্জার কিচ্ছু নেই। কাজে কর্মে কথাবার্তায় আচার আচরণে শয়তানের বান্দা। বুঝতে পেরেছেন? এটা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইবাদি, যারা একমাত্র আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, যে তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না, কর্তৃত্ব করতে পারবে না, তাদের উপর কর্তৃত্ব করতে পারে না। তুমি শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের উপর কর্তৃত্ব করতে পারবে যারা তোমার অনুসরণ করবে, যাদেরকে তুমি তোমার বশে নিয়ে আসতে পারবে, কেবল তাদেরই তুমি অনুসরণ, তাদেরই মাঝে তুমি কাজ করতে পারবে। এবার আপনি আসুন, শয়তান যেসব কাজের মাধ্যমে মানুষকে নিজের কর্মচারী হিসেবে বানায়, সূরা আল মায়েদার 90-91 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আল মায়েদা আয়াত নম্বর 90 এবং 91, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এক নম্বর হচ্ছে মদ মাদকতা। এর মধ্যে মানুষ জড়িত আছে নাই? একেবারে দেখেন না জীবনে কোনোদিন? না, প্রচুর লোক। মানুষের অবস্থা এমন যে এরা শয়তানের কর্মচারী। এটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। আর শয়তানের কাজ যারা সার্ভ করে, শয়তানের ডিউটি যারা পালন করে, এদেরকে যদি আপনি শয়তানের কর্মচারী মনে না করেন, তাহলে কারা শয়তানের কর্মচারী? এরাই সত্যিকার শয়তানের গোলাম, শয়তানের বান্দা। মদ, মাইসির, জুয়া। মুসলিম সমাজে জুয়ার নামে, জুয়ার যে কত নতুন নতুন এডিশন বের হয়েছে, মাঝে মধ্যে আমার কাছে মাসালা আসে, বুঝার জন্য আমার ছোটখাটো কিছু ফেকার উপর পড়ালেখা করেছি, বুঝতে পেরেছেন? সামান্য মদিনা ইউনিভার্সিটি থেকে ফেকার উপর পিএইচডি করেছি। এই যে সামান্য পড়ালেখা করার পরে মাঝে মধ্যে আমার দেখতেছি বুঝার জন্য কষ্ট হয়, আমি হতবাক হয়ে যাই। আমি এই মানুষের লেখা কিতাব, এত কঠিন কঠিন কিতাব বুঝতে আমার কোনো সমস্যা হয় না। এত প্যাচ করেছে যে জুয়াবাজিরা বিভিন্ন ধরনের জুয়ার এডিশন বের করেছে, আর এই জুয়ার এডিশনগুলোকে ভ্যারাইটিস নাম দিয়েছে, যাতে করে আপনি শয়তানের কৌশল বুঝতে না পারেন। কারণ শয়তান প্রত্যেকটা জিনিসের নামকরণ করে শয়তানের সুবিধা অনুযায়ী, প্যাকেজিং করে শয়তান। কে করে? প্যাকেজিং করে শয়তান। শয়তান এত সুন্দর করে প্যাকেজিং করে যে আপনি বুঝতে পারবেন না যে শয়তানের কাজ আপনি সার্ভ করতেছেন, শয়তানের দায়িত্ব আপনি পালন করতেছেন। ফলে জুয়া এত ব্যাপক হয়ে গিয়েছে যে এমনকি কিছু সংখ্যক আলেম পর্যন্ত জুয়ার সাথে জড়িত আছে। আমি নাম আপনাদেরকে বললাম না, বলার দরকার নেই। জন্য তারা জানে না যে আসলে জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, আনসাব হচ্ছে বেদিগুলো। কি এগুলো করতেছেন? কত প্রকারের বেদিতে, কত প্রকারের জায়গায় আপনি গিয়ে ফুল দিচ্ছেন, এই দিচ্ছেন, সে দিচ্ছেন। কে বলছে আপনাকে এগুলো? আপনি শয়তানের কর্মচারী। এগুলো কি? এগুলো তো, এবং আমরা মনে করতেছি এটা আমাদের ঐতিহ্য। কে ঐতিহ্য? এই সমস্ত কথা। ঈমানদার ব্যক্তি ঈমানের বাইরে তার কোনো কাজ তাওহীদ এলাও করে না। আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের সাথে তাওহীদের সাথে সাংঘর্ষিক, তাওহীদ যেটা এলাও করে না, ঈমানদার ব্যক্তি সেই কাজে ইনভলভ হতে পারে না, কোনোদিন সম্ভব না। আপনি শয়তানের কি আনুগত্য করতেছেন? ফুল নিয়ে আপনি যাচ্ছেন বেদিতে ফুল দেওয়ার জন্য, ফুল নিয়ে আপনি যাচ্ছেন কবরে ফুল দেওয়ার জন্য, ফুলের কবর গিয়ে আপনি বাতি জ্বালাচ্ছেন। আপনি একেবারে সচ্চা শয়তানের কর্মচারী।
আপনি শয়তানের কর্মচারী, আপনি জানেন না, শয়তানের দায়িত্ব পালন করতেছেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা একেবারেই আমার বক্তব্য নয়। ওয়াল আজলাম, আজলাম হচ্ছে তারা তাদের সময় তীর বা ধনুক দিয়ে তারা বিভিন্ন কিছু কি করতো, মানে গ্রহণ করত, বন্টন করত। মানে এই বন্টন পদ্ধতি, এই সবটাই রিজসুম মিন আমালি শয়তান। আল্লাহ তাআলা বলতেছেন অপবিত্র এবং শয়তানের কাজ, শয়তানের কাজ অপবিত্র। ফাজতানিবু, এগুলো সব বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করতে পারলে তোমরা সফল হতে পারবে, অন্যথায় সফল হতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের কাছ থেকে দুটি জিনিস করিয়ে নিতে চায়। একটা হচ্ছে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে চায়। মদ খেয়ে পাগল হয়ে যাওয়ার পরে তার মাথায় বিবেক কাজ করে না, তখন একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে। মদ মাদকতার মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়। ওয়াল বাগদা, এবং ঘৃণা, পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হয়। আজকে মুসলিম উম্মার, মুসলমানদের মাঝে ইসলামী ভ্রাতৃত্বের মূল যেই স্বরূপ, সেই স্বরূপ তালাশ করতে হলে মাইক্রোস্কোপ নিয়ে আসতে হবে। খালি চোখে দেখা যাওয়া সম্ভব না, বুঝতে পেরেছেন? আদৌ কি আছে কি নেই এটা খালি চোখে পাওয়া যাবে না। মুসলমানদের দুর্দিনের অবস্থা এমন হয়ে গিয়েছে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহর জিকির থেকে শয়তান যদি দূরে সরাতে পারে, আল্লাহ তাআলা জিকির থেকে শয়তান দূরে সরাতে পারলে শয়তান সাকসেস। আমার বন্ধুগণ, খুবই ছোট্ট বিষয় হলেও, ক্ষুদ্র বিষয় হলেও আল্লাহ তাআলা জিকির থেকে যদি আপনাকে শয়তান সরাতে পারে, তাহলে শয়তান আপনাকে শয়তানের পরিপূর্ণ কর্মচারী হিসেবে কি করতে পারে, কাজে লাগাতে পারবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, শয়তান যদি আপনি খাবারের সময় আপনি বিসমিল্লাহ বলার কথা ছিল, খাবার শুরু করবেন কি বলে? বিসমিল্লাহ বলে। কিন্তু বেশিরভাগ লোক বিসমিল্লাহ বলে তো? আমি দেখিয়ে নেই, বরং দেখতেছি যে খাবার শুরু হয়ে গিয়েছে, বিসমিল্লাহ তো দূরের কথা, কোনো মানে আল্লাহর নামের তো কোনো ভালাই নেই। মানে খাবারের মানে বরং মানে খাবারের কি, খাবারটা কেমন হলো, এটা কেমন হলো, এটা কেমন হলো, খাবার নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনাও শুরু হয়ে যায়। সুন্নাহর কোনো ধারে কাছেও আমরা নেই, বিসমিল্লাহ তো দূরের কথা। আর আপনি যখন বিসমিল্লাহ বললেন না, তখন কি হলো? আপনার এই খাবারের মধ্যে প্রথমে এসে আপনার সাথে শয়তান শরীক হলো। শয়তান সরাসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, শয়তান সরাসরি আপনার খাবার খায়। আপনার সাথে শয়তানকে খাবারের ব্যবস্থা করে দিলেন, তাহলে আপনি শয়তানের কর্মচারী না শয়তান আপনার কর্মচারী? খাবারটা কিভাবে শয়তান পেল? আপনার মাধ্যমে পেয়েছে, তাহলে আপনি মূলত শয়তানের কর্মচারী। আপনি প্রথমেই খাবারের ব্যবস্থা করে দিলেন শয়তানের। এরপরে ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে তারপর বিসমিল্লাহ পরে ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করেছেন, সালামও দেন নাই, বিসমিল্লাহ বলেন নাই, শয়তান আপনার ঘরে আজকে রাত্রে থাকার ব্যবস্থা হয়ে গেছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। এইভাবে শয়তান আপনাকে কি করে, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে শয়তান সরিয়ে রাখে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে বিরত রাখে। আপনাকে শয়তান ঘুম পাড়িয়ে রাখবে, সালাত থেকে বিরত রাখবে। শয়তান আপনাকে বলবে যে আচ্ছা পরে আদায় করলে তো চলে। শয়তান জামাতের সময় আপনাকে মসজিদে আসতে দেয় না। এখানে আজান হয়েছে, লোকেরা আজান শুনে নাই, অবশ্যই শুনেছে, কিন্তু আসতে পারে নাই কেন? ওই যে শয়তান তাদের কাছে এটা বলেছে যে অসুবিধা নেই, ইমাম তো এখনো সালাত শুরু করে নেই, কারণ তারা আসবে ইমামকে সালাতে ধরার জন্য। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পদ্ধতিতে তারা সালাত থেকে কি করে তাদেরকে দূরে সরিয়ে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এগুলো ছাড়তে পারবে না? যদি ছাড়তে না পারো, তাহলে তোমরা শয়তানের কর্মচারী, শয়তানের কাজ করে যাচ্ছ, শয়তানের আমল করে যাচ্ছ, শয়তানের কাজের মধ্যে তোমরা নিজেদেরকে লিপ্ত করেছো। বন্ধুগণ, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা একটু দ্রুত যাব, মানে এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা না করেই সামনের দিকে যাচ্ছি। কিভাবে শয়তান আপনার মধ্যে এই কাজগুলোকে, শয়তানের কাজের মাধ্যমগুলো কি, লম্বা আলোচ্য বিষয়, কিন্তু কিছু পয়েন্ট আলোচনা করব যতটুকু সম্ভব হয়। শয়তান তার কাজের মধ্যে কখনো সে অবসর গ্রহণ করে না। আমরা তো মানে দায়িত্বের মধ্যে অবসর গ্রহণ করে যাই। আপনি ছুটি পাবেন, সপ্তাহে 1 দিন ছুটি বা 2 দিন ছুটি পাচ্ছেন, আপনাকে অলস করার জন্য এই ছুটি দেওয়া হয়েছে।
এরপরে মাসিকও ছুটি পাচ্ছেন, বছরেও ছুটি পাচ্ছেন। এছাড়া যদি আপনার 60 বছর বা 63 বছর হয়ে যায় বা 65 বছর, জানি না, বিভিন্ন বিভিন্ন ইয়ে রয়েছে, বিভিন্ন টার্ম রয়েছে, সেক্ষেত্রে আপনি করে জীবনের জন্য ছুটি পেয়ে গেলেন চাকরি থেকে। কিন্তু শয়তানের কোনো ছুটি নেই। এর শুক্রবার, শনিবার, রোববার কোনোদিন ছুটি নেই। কারণ সে যে কাজ নিয়ে আসছে, এই কাজ বাস্তবায়ন করার জন্য ছুটি বিরতিহীন ছাড়া কাজ চলে যাচ্ছে। ছুটি ছাড়াই শয়তান কি করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। ফলে শয়তান সর্বোচ্চ চেষ্টা করে থাকে, সেটা হলো এই আল্লাহর বান্দাদেরকে তার বিভিন্ন কৌশলের মাধ্যমে শয়তান এই কাজগুলো করে থাকে। 1 নম্বর কৌশল হচ্ছে ওয়াসওয়াসা। শয়তানের সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রের মাধ্যমে শয়তান বিতাড়িত, এই শয়তান আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে থাকে, সেটা হচ্ছে শয়তান দূর থেকে আপনার অন্তরের মধ্যে এমন একটা খটকা তৈরি করে দেয়, আপনার অন্তরের মধ্যে এমন একটা বিষয় সংশয় সৃষ্টি করে দেয় যে আপনি হয়তো কনফিউজড, অথবা আপনি হক থেকে আস্তে করে কনফিউজড হয়ে বাতিলের দিকে চলে যাচ্ছেন। এটাকে বলা থাকে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসাটা আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে হয়ে গিয়েছে। সর্বপ্রথম ওয়াসওয়াসার মাধ্যমেই শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে জান্নাত থেকে বের করার কৌশল বের করেছে। প্রথম কাজ, কারণ প্র্যাকটিসটা শুরু করেছে শয়তান সেখানে। বুঝতে পেরেছেন? ডাক্তার হওয়ার পরে, সার্টিফিকেট নেওয়ার পরে বুঝলেন প্র্যাকটিস করে না, প্র্যাকটিস শুরু হয়। তো শয়তান প্র্যাকটিসটা একেবারেই ওই জায়গায় শুরু করছে। সুতরাং আপনি খেয়াল করেন, মানে পবিত্র জায়গায়, জান্নাতের মতো সুন্দর মহিমান্বিত জায়গায় শয়তান এই প্র্যাকটিস শুরু করেছে। মানে দুনিয়াতে তো আপনাকে প্র্যাকটিস করা কোনো ব্যাপারই না। এই কারণে শয়তান সেখানে কি করেছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই ওয়াসওয়াসা দিয়েছে। দুইজনের অন্তরের মধ্যেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে দুইজনকেই শয়তান বুঝানোর জন্য অন্তর থেকে চেষ্টা করেছে যে অসুবিধা কি, একটা গাছের থেকে খেতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, খেলে তো অসুবিধা নেই। আদম আলাইহিস সালাম অনড়, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে অনড়। তখন শয়তান কৌশল করেছে। সেই কৌশল হচ্ছে এই, শয়তান যখন আসছে তখন শয়তান এই দুজনের আল্লাহর কসম করে বলেছে, এবং শয়তান বলেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য বড় নসিহতকারী। তোমরা বুঝতেছ না? এখনো বহু লোক রয়েছে এই দেশে যারা মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য, হেদায়েত ভ্রষ্ট করার জন্য নসিহতকারীর ভূমিকায় আসে। লাল গোত্রা, লাল রুমাল, মাথার মধ্যে পাগড়ি আর জুব্বা ইসলাম নয়। ইসলামের সুরত ধরে, নসিহতের সুরত ধরে আপনাকে এসে হেদায়েত থেকে ভ্রষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আসলে কিন্তু সে শয়তানের কি কর্মচারী, শয়তানের কর্মচারী। আপনারা তো এই সমস্ত কর্মচারীদেরকে এখন মনে করেন যে এরা হচ্ছে আল্লামা, এদেরকে ওয়াজ মাহফিলে আপনারা টাকা নিয়ে ওয়াজও করাচ্ছেন। হাজার হাজার মানুষ এই দেশের ওয়াজ শুনে কি হিদায়াত লাভ করতেছে আমি জানি না, জুমার সালাতের একটা মাসআলা পর্যন্ত জানে না। এই ওয়াজ না শোনার চেয়ে না শোনা অনেক উত্তম। একটা মাসআলা দিনে জানার জন্য চেষ্টা করুন। এবং কি সে আলেম পর্যন্ত মাসআলা জানে না, কিছুই শিখেনি। মানুষদেরকে একটা বিভ্রান্ত করার জন্য মানে কৌশল অবলম্বন করেছে। ঠিক শয়তানও এসেছে, ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই শয়তান কসম করে বলতেছে আমি একেবারে খালেস লোক, সাচ্চা লোক। তোমরা বুঝতেছো না, তোমাদের জান্নাতের জন্য, তোমাদের ভালোর জন্যই বলতেছি। কারণ এই জান্নাতে যদি চিরস্থায়ী থাকতে পারো, এত আরামের জায়গায় যদি চিরস্থায়ী থাকতে পারো, আমাদের এই দেশে বহু লোক আছে না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এমনকি মানে ঢাকাতে এখানে আছে একজন নাকি লিখিতভাবে সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। নিজের খবর নেই, জান্নাত পাবে না জাহান্নাম পাবে। বুঝতে পেরেছেন? মুশরিক, সে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে এরকম লোক রয়েছে, ঠিক শয়তানের কর্মচারী, হুবহু শয়তানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ফলে শয়তানের এই কাজটা ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান করে থাকে।
এমন সূক্ষ্মভাবে আপনার অন্তরের মধ্যে একটা কিছুকে ঢুকিয়ে দেয় যার প্রভাব আপনার অন্তরের মধ্যে পড়ে, কিন্তু আপনি বুঝতে পারেন না যে এটা শয়তানের পক্ষ থেকে। আপনি বুঝতে পারবেন না, আপনার অন্তরের মধ্যে আসতেছে যে না এটাই করলে ভালো হবে, আপনাকে বুঝে দিচ্ছি এটাই করলে ভালো হবে। ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম মনে করলো যে না জিনিসটা তো ভালোই, যদি চিরস্থায়ী জান্নাত থাকতে পারি অসুবিধা কি। আপনাকে বুঝে দিতে পারছে যদি চুরি চাপরি করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে যদি এই হুজুরে যেভাবে বলছে এভাবে যদি জান্নাতে যেতে পারি তাহলে অসুবিধা কি। জান্নাত তো সহজ, সার্টিফিকেটটা নিয়ে গেলেই তো জান্নাত। কিন্তু আপনি জানেন না যে এই ব্যক্তি জান্নাতের কোনো অধিকারই রাখে না, কারণ জান্নাত এর কাছে নেই, পৃথিবীর কোনো মানুষের কাছে জান্নাত দেওয়ার মতো কর্তৃত্ব নেই। এখন আপনি মনে করছেন ঠিক আছে সার্টিফিকেটটা নিয়ে নিই, তারপর অসুবিধা নেই, সব হালাল হয়ে যাবে। ঠিক একই কাণ্ড ঘটেছে। শেষ পর্যন্ত আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেই ওয়াসওয়াসায় কি হয়েছেন, পড়ে গেছেন। কিন্তু পড়ে যাওয়ার পরপরই তো সব শেষ, সব শেষ। অপরাধ জান্নাতের মধ্যে ভয়ঙ্কর শাস্তি, সাথে সাথেই বুঝলেন না অপরাধের শাস্তি, সেটা হচ্ছে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের গায়ের মধ্যে জান্নাতের গাছগাছালি বিভিন্ন জিনিস দিয়ে ইজ্জত ঢাকা ছিল। তাদের পোশাক যে পোশাক ছিল, পোশাক খুলে গিয়েছে প্রথমেই, নাউজুবিল্লাহ। এখন যদি আপনাদের মানে অপরাধের কারণে যদি দুনিয়াতে পোশাক খুলে যেত, আপনারা আর অপরাধ করতে পারতেন? এটা আল্লাহ তাআলার অনেক মেহেরবানি। অপরাধের কারণে যদি গায়ের মধ্যে দুর্গন্ধ হয়ে যেত, তাহলে প্রচুর মানুষ দুর্গন্ধের কারণে ঘরে তাদেরকে রাখা হতো না, তাদেরকে রাখার জন্য আলাদা কি করা হতো, বাড়ি করার দরকার হতো। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন যে অপরাধকে কি করেন নাই, দুনিয়াতে অবয়ব দেন নাই, দুনিয়াতে অপরাধকে কি করেন নাই, চিহ্নিত করেন নাই। কিয়ামতের দিন অপরাধগুলো আপনার সামনে আসবে, একেবারে আপনি স্বচক্ষে দেখতে পারবেন এটি অপরাধ। আপনার নেক আমলগুলো আপনার সামনে আসবে, আপনি স্বচক্ষে দেখতে পারবেন এটা হচ্ছে আমার ভালো আমল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কি করবেন, অবয়ব দিয়ে দিবেন, কাঠামো দিয়ে দিবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শয়তানের প্রথম এই কাজটি যে এটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা ছাড়া যদি শয়তানের অন্য কোনো ক্ষমতা থাকতো সরাসরি আপনাকে শয়তানের দায়িত্বের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এটা আরো কঠিন হয়ে যেত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো যে এরকম আমরা সালাতের মধ্যেও দেখি অনেক লোক আছে সালাতে দাঁড়ান, 2 রাকাত আদায় করছেন না 3 রাকাত আদায় করছেন, 1 সিজদা দিয়েছেন না 2 সিজদা দিয়েছেন। অনেকে আসেন আমাদেরকে প্রশ্ন করছেন, বাড়িতে আসার পরে খেয়াল করছে যে আমি 2 সিজদা দিয়ে নেই, 1 সিজদা দিয়েছি। বুঝতে পেরেছে কি? আসলে খেয়াল করে নাই, ওই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। বুঝতে পেরেছেন? খেয়াল করবে কোত্থেকে? নামাজের মধ্যে খেয়াল পড়লো না যে লোকের, সে লোকের বাড়িতে গিয়ে খেয়াল করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কমন সেন্স দিয়ে বুঝার বিষয়। বুঝতে পেরেছেন? তাহলে বুঝা গেল যে শয়তান তাকে বাড়িতে গিয়ে কি করেছে, ওয়াসওয়াসা দিয়েছে। বলছে যে তুমি সালাতের মধ্যে 1 সিজদা দিয়েছো, 2 সিজদা দাও নাই। শয়তান চেয়েছে যে আস্তে করে তার সালাতের মধ্যে কিছু অংশ কি করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য। এইভাবে কিন্তু শয়তান মানুষের মধ্যে কাজ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। যে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ মহান, যে শয়তানের কাজটাকে আল্লাহ তাআলা ওয়াসওয়াসার দিকে কি করেছেন, নিয়ে গেছেন। কারণ হলো যদি শয়তানের এই কাজটা ওয়াসওয়াসা ছাড়া যদি শয়তানের অতিরিক্ত কর্তৃত্ব দিত, তাহলে আদম সন্তানের কেউ শয়তানের কর্মচারী ছাড়া আর কিছুই হতো না, সবাই শয়তানের কর্মচারী। ওয়াসওয়াসাকে আপনি ধরতে পারেন, কারণ যখন আপনার ওয়াসওয়াসা আসবে তখন আপনি ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করতে পারবেন না, এটা আমি করার মতো না, আমি করব না। কিন্তু যদি সেটা শয়তানের কর্তৃত্বের অধীনে দিয়ে দিত, তাহলে শয়তান আপনার অন্তরের উপর চেপে বসতে পারত। কিন্তু শয়তান আপনার অন্তরের উপর চেপে বসতে পারে না, অন্তরের উপর চেপে বসতে পারে না। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কর্তৃত্ব দেননি, ফলে শয়তান আপনার অন্তরে চেপে বসতে পারে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই খারাপ কাজগুলোকে শয়তান কি করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। অপরাধের কাজ যেগুলো আছে, অন্যায়ের কাজগুলো আছে, সেগুলো শয়তান আমাদেরকে খুব সুন্দর করে দেয়। আপনি এখন দেখেন যত অপরাধ হচ্ছে, ক্রাইম হচ্ছে, এই ক্রাইমগুলো কিন্তু ক্রাইমের নামে হচ্ছে না। যিনি ঘুষ নিচ্ছেন তিনি কি ঘুষ বলে যে হারাম নিচ্ছি আমি, এই কথা বলে নিচ্ছেন না, বলছে ভাই আমি আপনার একটা উপকার করেছি, আপনি আমার উপকার করবেন না। মানে কমন সেন্স দিয়ে তিনি বলতে লোকটা তো আসলে ঠিকই তো বলতেছে, আমার তো উপকার করেছে।
শয়তান এটাকে সাজিয়ে দিয়েছে, দেখছেন? শয়তান সাজিয়ে দিয়েছে, বলছে যে এই লোকটা যে মানে তোমাকে হারাম টাকা দিয়ে গেল। শয়তান বলছে না, ইনি তো খুশির সাথে আমাকে আন্তরিকতার সাথে ভালোবেসে দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে। হ্যাঁ, হাদিয়া দিয়ে গেছে। না, আমি হাদিয়াটাকে বললেন, শয়তান আমাকে মানে হারামকে হাদিয়ার মধ্যে নিয়ে গেছে। শয়তান এইভাবে প্রত্যেকটি কাজকে শয়তান সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। শয়তানের কাজই হচ্ছে অবৈধ হারাম কাজ, নিষিদ্ধ কাজ, যেগুলো বিভ্রান্তির কাজ আছে সেগুলোকে নতুন প্যাকেজ দিবে, সেগুলোকে এমন চমৎকার প্যাকেজ দিবে, এমন চমৎকার ভাবে সাজিয়ে দিবে যে আপনি মনে করবেন যে না, এটা আবার হারাম কিভাবে হয়। হারাম জিনিসকে আপনি বলবেন যে না, এটা হারাম তো হতেই পারে না। এমন মানুষ পর্যন্ত রয়েছে, এমন আলেম পর্যন্ত রয়েছে যারা বলতেছে যে ব্যাংকের সুদ তো সুদ না। আরেকজন 5 ওয়াক্ত সালাত আদায় কথাকে বসিয়ে দিয়ে আমি অনেক সময় দেখি, তো সুদী ব্যাংকের ডিপোজিট করে রাখছে, ডিপিএস বলে। আপনার মনে সবারই আছে, আপনাদের মনে হয় না এরকম আছে না? সবাই ডিপিএস, সুদী ব্যাংকের মধ্যে ডিপিএস করে রাখছে। তো আমি বললাম যে আপনি এটা কি করলেন? বলে না, এটা তো সুদ না, এটা তো লভ্যাংশ বলে দিয়েছে। লভ্যাংশ কিয়ামত পর্যন্ত বললো এটা শয়তানের কর্মচারী আপনি হবেন, শয়তানের নাম দেয়া, এটা হচ্ছে লভ্যাংশ। সুদকে লভ্যাংশ নাম দিতে পারবে না। যদি সুদ হয় তাহলে সুদই, সেই সুদ থেকে আপনাকে পরিহার মানে আপনাকে উদ্ধ করতে হবে, সরে আসতে হবে। ইমানদার ব্যক্তি কোন অবস্থায় সুদের মধ্যে আসতে পারবে না। শয়তান এইভাবে প্রত্যেকটি কাজকে মানুষের, আপনি আশ্চর্য হবেন, সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে একটা হারাম, এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে এটাকে হারাম করা হয় না। ব্যভিচার, সেনা, সেটাকে এখন খুব গর্বের সাথে বলতেছে এটা হচ্ছে যৌনকর্মী। কি সত্য, নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান এটাকে কিভাবে বলতো, আমাদেরকে শয়তানের মানে এরা যে শয়তানের শুধু অনুচর তো তা নয়, বরং পদলিহী গোলামের পরিণত হয়ে গিয়েছে। এটা নাম দিয়েছে যৌনকর্মী। মানে সেক্সুয়াল রাইট আমাদের সকলেরই আছে। এলজিবিটি যারা প্রকাশ করতেছে, এলজিবিটি কি যারা বলতেছে, তারা বলতেছে যে সেক্সুয়াল হচ্ছে এটা তার স্বাধীন বিষয়, সে যেভাবে খুশি সেভাবে সেটা করতে অসুবিধা কিসের। কিন্তু জানে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর হাইওয়ানের মধ্যে পার্থক্য করেছেন। মানুষের সেক্সুয়াল আর হাইওয়ানের সেক্সুয়াল সিস্টেম এক নয়। হাইওয়ানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেক্সুয়াল সিস্টেম দিয়েছে সেটা হচ্ছে কমন, বুঝতে পেরেছেন? শিকাল কুকুরের সেক্সুয়াল সিস্টেম আর মানুষের সেক্সুয়াল সিস্টেমের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ মানুষের এখানে মানব সভ্যতার একটা বিকাশ রয়েছে। এই সভ্যতা পরিপূর্ণরূপে ভঙ্গুর হয়ে যাবে, এই সভ্যতা পরিপূর্ণরূপে হারিয়ে যাবে যদি এই সভ্যতার মধ্যে এই সেক্সুয়াল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা না হয়। এটা রাইট, এই বিষয়গুলো সম্পর্কে মোটেও ধারণা না থাকার কারণে আমরা শয়তানের মাধ্যমে সেগুলো। 3 নম্বর পয়েন্ট, এটি সময় শেষ হয়ে গেছে, মানে আলোচনা করতে পারিনি। যাই হোক, 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, শয়তান সকল কাজেই আপনাকে তাসবিব করবে, বলছে অসুবিধা নেই, আগামীকাল করব। আপনি যেই দিনের কাজ সেই দিনই করবেন। ইমানদার ব্যক্তি একদিনের কাজ, আজকের কাজ আগামীকাল করবে না। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ইন্না লাকা ইয়াউম, তোমার আজকের দিনটাই হচ্ছে তোমার দিন। আম্মাল্লাযী ফাত লাম তুদরিকহু, যে দিন তোমার অতিবাহিত হয়ে গিয়েছে সেটা আর তুমি ফিরে আনতে পারবে না, পারবে কিনা? ওয়া আম্মাল গাদু, আর আগামীকাল, ফাহুয়া ইয়াউমুল কিয়ামা, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের জন্য নির্দিষ্ট করেছেন। সুতরাং আজকের দিনটাই হচ্ছে আমাদের দিন, আজকের দিনটাই হচ্ছে আপনার জন্য কাজের দিন। আপনাকে এখনই ডিসিশন নিতে হবে, এখনই আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি আসলে কি করলাম। হতে পারে যে এক্ষুনি আপনার জীবন থেকে এখান থেকে চলে যেতে হবে। এই জন্য যিনি এটা বুঝেন নাই তিনি শয়তানের অনুচর, তিনি শয়তানের মূলত এজেন্ডা বাস্তবায়ন করছেন সব কাজই। আপনি দেখবেন আমাদের মধ্যে অনেক ভাইকে দেখা যায় যাকাত আদায় করেন না, বলছে আগামী বছর দিয়ে দিব, জমা করে রাখছি।
এর মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এখন জমা করে রাখছি, শেষ পর্যন্ত তো ব্যাংকের এই সমস্যার কারণে ব্যাংক তো টাকা এখন দিতে পারে না, আমার টাকা সব ব্যাংকে জাকাত সব জমা করে রাখছিলাম, এখন তো ব্যাংক টাকা দিতে পারতেছে না, কি হলো? শয়তান তাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে দেখছেন? জাকাত আপনি সাথে সাথে সম্পদ থেকে বের করে মানুষদের কাছে জাকাতের হকদারের কাছে পৌঁছিয়ে দিবেন। এই আমানত তাদের হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব, কিন্তু আপনি এখন আর সেটা করতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি ভুল কাজ করেছেন। আপনি এটা আদায় করে দিতে হবে, ফরজ। আপনার নিজের সম্পদ বিক্রি করে এটা আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলার হক নষ্ট করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না আপনাকে। শয়তান আরেকটি কাজ আমাদেরকে করে থাকে, সেটা হচ্ছে এই আপনার শয়তান আমাকে সবসময় ওয়াসওয়াসা দিবে, আপনাকে সবসময় বলবে যে না তুমি অনেক বড় অপরাধী, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে না। অনেকে আমাদের কাছে আসেন, অনেকে আমাদের কাছে বলেন, এটা শয়তানের কঠিন ওয়াসওয়াসা। সেটা হলো এই বলছে ভাই আমি এত অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এইটা হলো শয়তানের সবচেয়ে বড় কৌশল। শয়তানের রাস্তায় যাতে করে আপনাকে রেগুলার করে ফেলতে পারে, শয়তানের রাস্তায় কি করতে পারে? রেগুলার করতে পারে, আল্লাহ আমার অপরাধ আর ক্ষমা হবে না। আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন, আপনি তওবাকে কঠিন মনে করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন যখন আল্লাহর বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, এর চেয়ে বেশি খুশি হন না কখনো। এই জন্য আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আপনি কি মনে করতেছেন? অল্প আগে বলেছি শয়তান অভিশপ্ত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়া কবুল করেছে, শয়তান আপনাকে ক্ষমা করবে না কেন? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না কেন? প্রশ্নই আসে না। শয়তানকে যদি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারেন, আপনার ক্ষমা করবেন না, এটা আপনি কেন বিশ্বাস করেছেন? এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই, কিন্তু শয়তান দেখা যাচ্ছে এইটি আমাদের করে থাকে। এরপর একটি পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই শয়তান সবসময় আল্লাহর রহমত থেকে আপনাকে নিরাশ করার জন্য চেষ্টা করে। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলে দিন হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে গুনাহ করতে করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাআলা কোন সমস্যা হবে আপনারা মনে করেন? যদি মনে করেন তাহলে আপনি এখনো ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাআলার কোনো সমস্যাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে সবাইকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুতরাং আমি আপনি জান্নাত চাইতে কোনো অসুবিধা আছে? তো তাহলে কেন আমরা অপেক্ষা করতেছি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে? কেন আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছি? আরেকটি বিষয় হচ্ছে শয়তান আমাকে আপনাকে সংকীর্ণতার মধ্যে শয়তান লিপ্ত করে দেয়। শয়তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাজিরাতুল আরবের মধ্যে শয়তান হতাশ হয়ে গিয়েছে, শয়তানের আর পূজারি থাকবে না, আর শয়তানের ইবাদত হবে না, আর কেউ শয়তানের ইবাদত পূজা করবে না। একমাত্র একটা পদ্ধতি শয়তান খোলা রেখেছে, সেটা হচ্ছে একজনকে আরেকজনের বিরুদ্ধে, এক দলকে আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দিবে। এখন আজকাল সেটাই আমরা লক্ষ্য করতেছি। সীমালঙ্ঘনের একটা পর্যায়ে আছে, যাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে, যাদের অন্তরের মধ্যে বাড়াবাড়ি রয়েছে, হিংসা বিদ্বেষ যাদের অন্তর ভরপুর রয়েছে, তারাই শুধুমাত্র অন্যদের ব্যাপারে কুধারণা করতে পারে, তারাই শুধুমাত্র অন্যের ব্যাপারে খারাপ বক্তব্য দিতে পারে। এরা শয়তানের অনুচর এবং শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমার বন্ধুগণ, আপনার মন মতো পৃথিবীর সবকিছু হবে এটা কোনোদিন সম্ভব নয়। আমার মন মতো পৃথিবীর সবকিছু চলবে এটা কোনোদিন হতে পারে না। কার মন মতো চলবে? আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আল্লাহ তাআলা যা চান তাই হয়। এখানে আমি যা চাই তাই হবে, এই কথা যদি কেউ বলে থাকেন তিনি গলত বলেছেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। এই জন্য সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখিয়েছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উদারতা। বাড়াবাড়ি সীমালঙ্ঘন ইসলামের পদ্ধতি নয়। কিন্তু আজকাল অনেক লোক আছেন, তিনি তার দাওয়াতি কাজের মধ্যে অবস্থান এমন, মনে হচ্ছে যেন আল্লাহর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, আল্লাহ তাআলা তাকে এই বক্তব্য দিতে বলেছে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, বুঝার চেষ্টা করুন। যারা এই ময়দানে কথা বলছেন, মানুষকে অ্যাড্রেস করছেন, তাদের না বক্তব্যের মধ্যে কোনো শালীনতা রয়েছে, না অন্যদের প্রতি সম্মানবোধ রয়েছে, না আলোচনার মধ্যে কি রয়েছে, উদারতা রয়েছে, কিছুই নেই। এর কারণ কি? আপনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলতেছেন? আপনি শয়তানের একজন অনুচর হিসেবে কাজ করতেছেন। এই বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। কাঠিন্য আরোপ করার আল্লাহর বান্দাদের উপর আমার দায়িত্ব নয়।
আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা যে ব্যাপারে ছাড় দিয়েছেন সেখানে আমি কঠিন করার কোনো অধিকার রাখি? মোটেও না, সেখানে আমি কঠিন করার অধিকার রাখি না। সুতরাং যারা এই ক্ষেত্রে এই কাঠিন্য আরোপ করছেন, আমি মনে করে থাকি যে তারাও মূলত শয়তানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেছে। শয়তানের কর্মচারী আপনি, শয়তানের প্রজেক্টে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, যে কথাগুলো বলেছি এগুলোর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে বড় বিষয় হচ্ছে এই, আল্লাহ তাআলা যে কাজটি করতে বলেছেন সেখানে অলসতার কোনো সুযোগ নেই, সেখানে আগামীকালের কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। শয়তানের কোনো পদক্ষেপ যখনই আপনার মনে হবে এই পদক্ষেপ শয়তানের কর্মসূচি, শয়তানের কর্মসূচির সাথে একাত্ম ইমানদার ব্যক্তি কোনোদিন পোষণ করতে পারে না, ইমানদার ব্যক্তি পোষণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبيه الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলিমরা বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাযিল করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি লেবাননের মুসলমানদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য নাযিল করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইহুদি দখলদার বাহিনীকে আপনি আপনার পক্ষ থেকে আযাব নাযিল করে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন ইহুদি এবং ইহুদিদের অনুচর যারা আছে, ইহুদিকে সাহায্য করছে রব্বুল আলামিন, আপনি তাদের উপর আপনার আযাব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে জলস্থলে তাদেরকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদের উপর আপনার আযাব নাযিল করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদের উপর আপনার আযাব নাযিল করুন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত ঋণগ্রস্ত আছে তাদের বিপদ ঋণ দূর করে দিন, যারা অভাবী আছে তাদের অভাবকে মিটিয়ে দিন। রব্বুল আলামিন, যারা মারা গিয়েছেন আমাদের এখানে মুসল্লি ছিল, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরের মধ্যে আপনি রহমত নাযিল করুন। আর রব্বুল আলামিন তাদের সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা আয-আযীমা আল-জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাতিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।